অসাধারণ এনভায়রনমেন্ট। বাপ রে, এত হিউজ গ্রাফিটি এখানে। তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়াল। তো চলো দেখি তাওয়াংয়ে দুর্গাপুজো কিরম হয়। এটা হচ্ছে তাওয়াংয়ের দুর্গা মন্দিরের গেট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে লোকাল ট্যুর করব। এখন 10টা বাজে। কালকে খুব ভালো করে ঘুমিয়েছি, শরীর খুব টায়ার্ড ছিল। প্রথমে যাওয়া তাওয়াং মনেস্ট্রি, দেন আশেপাশে যা যা ঘোরার আছে ঘুরে নেবো। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট গোপ্রো মোডে। বেরোলাম টুয়ার্ডস তাওয়াং মনেস্ট্রি। দেখাচ্ছে 7 মিনিট লাগবে, 2.6 কিলোমিটার ডিস্টেন্স। ওয়েদারটা হঠাৎ করে আমার মেঘলা হয়ে গেল। মানে এখানে ওয়েদার এত ফ্লাকচুয়েট হয়। সকালবেলায় একটু আগে পর্যন্ত রোদ ছিল, এখন আবার দেখছি অন্ধকার মেঘলা। ওরে বাবা রে, আরামসে বের করে নিয়েছি। গাড়িতে লাগেজ না থাকলে যা সুন্দর কাটানো যায়। আরে ভাই, কিধর সে যাতা হে তাওয়াং মনেস্ট্রি। আচ্ছা চলো, এখান থেকে ওপরে উঠতে হবে তাওয়াং মনেস্ট্রি যাওয়ার জন্য। স্পিডটা কমে গেল, এবার সমস্যা হচ্ছে। উঠে গেছে, বেশ ভালোই উঁচুতে হবে মনে হচ্ছে। এই যে লেখা রয়েছে ওয়েলকাম টু তাওয়াং মনেস্ট্রি। তো চলো দেখা যাক গাড়ি কত দূর নিয়ে যেতে দেয়। এন্ট্রি গেট কোথায় কে জানে। এন্ট্রি গেট এদিকেই কোথাও একটা হবে মেবি। মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি গেট। আচ্ছা, ওই সামনেরটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। চলো দেখে নিয়েছি। তাওয়াং মনেস্ট্রি গেটে এসে পৌঁছে গেছি। তো ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই আপনার নাম? নিমদর্জি। তো আমার স্কুটিটাতে এসে দেখে ভাই নিজেই সাবস্ক্রাইব করে দিল। তো চলো, একটা নতুন সাবস্ক্রাইবার ऐड হয়ে গেল। थैंक यू भाई। और आपने घूम लिया? अभी घूमने आए। तो यहाँ का व्यू कैसा लग रहा है? ठीक है। और कहाँ जाना है आपका अभी इसके बाद माधुरी लेक जाना है। ओके, बेस्ट ऑफ लक। बुमला करके आए? घूमना नहीं। अच्छा ठीक है, कल जाइए। ঠিক আছে, যাও ঘুম লো। বাই বাই, সি ইউ লেটার। চলো এরপর আমরা ভেতরে যাব। আর আমার পার্টনাররাও চলে এসছে। ওরা মনে হয় একটু মেন রাস্তা দিয়ে এসছে, আর আমি শর্টকাট মেরে দিয়েছি, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি পৌঁছি। সো চলো এখান দিয়ে এন্ট্রি করা যাক। ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি। এটা নাকি একদিনে পুরোটা ঘুরে শেষ করা সম্ভব নয়, খুবই বড় সড়ো। দেখা যাক কতটা বড়। টুরিস্ট মোটামুটি ভালোই রয়েছে এখানে, লোকজন ভিড়। এই যে একটা গেট এন্ট্রি করার জন্য। লেটস গো। সিঁড়ি দিয়ে ওঠার পর এটা এন্ট্রি গেট। এরপর সামনের পর আরও সিঁড়ি আছে। এখন এই তো জাস্ট শুরু। লেটস সি। এইদিকেও প্রচুর বিল্ডিং রয়েছে, এদিকেও সিঁড়ি। আর এখানটা কিছুটা ইনক্লাইন করা রয়েছে, এখান দিয়ে হেঁটে ভেতরে যেতে হবে। যেটা তলা দিয়ে আমরা ঢুকলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইব্রেরিটা। লাইব্রেরি কালচার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ, তাওয়াং মনেস্ট্রি। এই সামনে কি সুন্দর ফুলের বাগান করা রয়েছে। খুব বড় বড় হিউজ সাইজের গোলাপ রয়েছে এখানে, তার সঙ্গে গাঁদা, এবং শুধু গাঁদা আর গোলাপই রয়েছে এখানে। অ্যান্ড ওই সামনে আরও সিঁড়ি উঠে আরও ভেতরে যেতে হবে। মাঙ্কি, হ্যালো hello I'm not monkey, that is monkey. Monkey is there. Bye bye. চলো, বাচ্চাটা মাঙ্কি দেখে খুবই এক্সাইটেড। এইগুলোই ভাল লাগে। আর এখানকার বাচ্চাগুলো এত কিউট হয়, একদম সেই পুতুলের মতন। মনে হচ্ছে মনেস্ট্রির দোরগোড়ায় পৌঁছতে পেরেছি, কি জানি না। এখানে হচ্ছে সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ, তাওয়াং মনেস্ট্রি স্কুল। আচ্ছা, এই সাইডটা স্কুল। আমরা এলাম লাইব্রেরির তলা দিয়ে। আর এই সামনে হচ্ছে তাওয়াং শহর। এখানে যত সম্ভব প্রেয়ার চলছে, প্রেয়ারের আওয়াজ আসছে, ড্রাম বাজছে। কি সুন্দর জায়গাটা, অসাধারণ। ও ভাই, দিস ইজ অসাম। আমরা এইখান দিয়ে এলাম
এখানে সবাই জুতো খুলে ভেতরে গেছে। ভেতরে গিয়ে দেখে আসি। চলো জুতোটা খুললাম, এবার একটু ভেতরে যাওয়া যাক। এত সুন্দর করে সাজানো জায়গাটা, অসাধারণ। ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ কিনা জানি না। লেটস গো ইনসাইড। আছে ও ভাই, অসাধারণ এনভায়রনমেন্ট। উপরেও যাওয়ার জায়গা আছে, আর এখানে বুদ্ধের একটা বিশাল স্ট্যাচু করা রয়েছে। সত্যি বলতে এখানকার এনভায়রনমেন্টটা এত সুন্দর আর এত মেসমারাইজিং, দারুণ লাগে। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রির ওপরটা ভিজিট করার জন্য এখান দিয়ে আসতে হয়, সিঁড়িটা উঠে এপাশ দিয়ে গিয়ে ঘুরে আসবো। আচ্ছা চলো, একটা ফুল সার্কেলে এখান দিয়ে কমপ্লিট করে আসি। এই যে বুদ্ধার স্ট্যাচুটা, দিস ইজ তাওয়াং মনেস্ট্রি, ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। বুদ্ধদেবের মূর্তি, এই নিচেটায় প্রেয়ার চলছিল। এখানেও প্রেয়ারের জায়গা রয়েছে এবং বুদ্ধের স্ট্যাচু, মূর্তি, অনেক কিছুই রয়েছে। এটা হচ্ছে মনেস্ট্রির দোতলার সাইড দিয়ে আমরা রাউন্ড করছি এখন। এরপরে এই সাইড দিয়ে গিয়ে যেখানে এন্ট্রি করেছিলাম আবার সেখানে গিয়ে পৌঁছে যাব। প্রচুর ট্যুরিস্ট রয়েছে এখানে। এরও ওপরে ওঠা যায়, কিন্তু পাবলিককে অ্যালাউ করে কিনা যায় না, মনে হয় না করে পাবলিককে অ্যালাউ। চলো এখন আমরা টুয়ার্ডস মিউজিয়াম যাচ্ছি। এটা হচ্ছে তাওয়াংয়ের লোকাল দই, এতদিন বাড়িতে বর্ধমানে খেয়েছি। পিপি টেস্ট করে কিরকম লাগছে ভাই? আমাদের দই আমাদের মতো, এরকম দই কোনো তুলনা হবে না, বাংলার দইয়ের মতন তুলনা হবে না, সেটাই বল। চলো টেস্ট করে দেখি। আমি ওটা খারাপ নয়, একটু ঝাঁঝালো টাইপের, আর টেস্টটা একটু টক, মানে মিষ্টির পরিমাণটা খুব কম। এটা ইটস ওকে। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রির মিউজিয়ামের এন্ট্রি গেট। অ্যাডাল্ট পার পার্সন 20 টাকা করে টিকিট। আর এখানে সব বইপত্র রয়েছে, বুকস ফর সেল। এখানে ইউটেন্সিলস রয়েছে কিছু। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি মিউজিয়ামটা। তো এখানে এন্ট্রি ফিস 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম। অনেক প্রাচীন জিনিস, প্রাচীনকালে যেগুলো ব্যবহৃত হতো সেই সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। এটা মনে হয় হাতির দাঁতের কিছু একটা। মানে এখানে এলে ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করো, বেশ ভালো লাগবে। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রির দোতলাটা। এখানে অনেক ছবি, দলাই লামা অ্যান্ড অনেক আগেকার দিনে ইউটেন্সিলসের অনেক ছবি টবি রয়েছে। অনেক টাইপের ঘন্টা, এখানে ঘন্টার অনেক টাইপ রয়েছে, পুরোনো দিনের অস্ত্র। এটা হচ্ছে মান্ডালা, দ্য মোস্ট কমন ট্রান্সলেশন ইন দ্য সংস্কৃত ইজ সার্কেল। আচ্ছা, সো বেরোচ্ছিলাম এখান থেকে শপিং টপিং করে। তো দাদাদের সঙ্গে কালকেও দেখা হয়েছিল, আর আজকেও ফুল ফ্যামিলি দাদার সঙ্গে দেখা হলো। তো দাদা, দিদি আর দুটো ছোট্ট ছোট্ট বোন, আমরা দুজন। তো চলো এরপর আমরা প্ল্যান করছি নেক্সট ট্রিপ কোথাও হতে একসাথে করবো, কারণ একদম শান্তি ভ্যালিতে দেখা হয়েছিল,
এখানে দেখা হলো, আবার বুমলা থেকে ফেরার সময় দেখা হয়েছিল। মাধবী লেকে দেখা হলো। হ্যাঁ, মাধুরী লেকেও দেখা হয়েছিল। তো আশা করছি আজকে সন্ধ্যাবেলা তো একসাথে শোটা দেখতে পাবো। তো চলো দেখা যাক, দাদাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে, দাদারা ঘুরে নিক, হোপফুলি সন্ধ্যাবেলায় দেখা হবে। এবার বেরোচ্ছি তাওয়াং মনেস্ট্রি থেকে। কত कितना पर बाइक का? ए 4 व्हीलर का प्राइस ले रहे हो भाई? तो 4 व्हीलर का प्राइस है क्या? 50 मतलब थोड़ा कम लो। ওয়ার মেমোরিয়ালের কাছাকাছি এসে গেছি। ওয়ার মেমোরিয়াল এদিক দিয়েই যেতে হবে। লেটস গো। এই সামনেই মনে হচ্ছে ওয়ার মেমোরিয়ালটা। ইন্ডিয়ান এয়ারফোর্স তাওয়াং, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ওকে, এই জায়গাটা কি সুন্দর পেন্টিং করা আছে, দেখো কি সুন্দর গ্রাফিটি। আহা হা, বাপ রে, এত হিউজ গ্রাফিটি এখানে। ও ভাই, এই যে সামনে তাওয়াং ওয়ার মেমোরিয়ালের গেট। চলো, এসে পৌঁছে গেছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এখানটা পুরোটাই আর্মি এলাকা আর কি। এই যে আরেকটু যেতে হবে। বাহ, এই যে অনেক টুরিস্টের ভেহিকেল রয়েছে এখানে। আমি এখানে টুকটুক করে ঢুকে যাই। ওয়ার মেমোরিয়াল ঘুরতে এসে এখানে একটা ক্যান্টিন পেলাম। ক্যান্টিনের সমস্ত খাবার শেষ, চা কফি সব শেষ, শুধু ফুচকা অ্যাভেলেবেল ছিল। তো ফুচকা খাওয়ার সিস্টেমটা দেখায়, ওই ভেতর থেকে এরকম প্লেটে করে ফুচকা দিয়ে দেবে, বাইরে আলু রাখা রয়েছে, আর এখানে মিঠা পানি তীখা পানি। তীখা পানি একটা খেলাম, আমার তো একদম বাবারে অবস্থা খারাপ হয়ে গেল। আমার মিঠা পানি খেয়ে দেখি। সো চলো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ট্রাই করলাম। এবার তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়ালের ভেতরটা ঘুরে দেখা যাক। লেটস গো। এটা হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়ালের ফ্রন্টটা। খুব সুন্দর ডেকোরেশন, অ্যান্ড এখানে কিছু গান দিয়ে সাজানো রয়েছে, ফুল রয়েছে, অ্যান্ড এখানে সাইডে সাইডে কিছু কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। অ্যান্ড ওপরে এটা স্তূপা টাইপের করা আছে। তো দ্য ইমর্টালস ইন মেমোরি অফ ওভার 2420 অফিসার্স, জেসিওস অ্যান্ড সোলজার্স হু লেড ডাউন দেয়ার লাইভস ইন কামিং সেক্টর ডিউরিং দ্য 1962 ওয়ার্স। তো এখানে টোটাল 2420 জন সোলজারের নাম দেওয়া রয়েছে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটা বানানো তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়াল। খুব সুন্দর এবং খুব ভালো একটা জায়গা, মাস্ট ভিজিট প্লেসেস। এর ভিতরে হচ্ছে মহেন্দ্র সিং চৌধুরীর একটা আবক্ষ মূর্তি রয়েছে। এখানে অনেক কিছু ডায়েরিজ, ফটোজ, সাউথ অফ তাওয়াং এর একটা ম্যাপ, এবং এখানে তখনকার দিনের অনেক সব পুরনো ছবি দেওয়া রয়েছে। এটা হচ্ছে জিমিতাং সেক্টর, উপরে চায়না, নিচে ইন্ডিয়া, এই সাইডে ভুটান। 1962 এর ছবি এগুলো সবই। বোল্ট অ্যাকশন রাইফেলও লাগানো রয়েছে একটা। আর এটা হচ্ছে ডিপ্লয় অফ ইন্ডিয়ান আর্মি 1962। আচ্ছা, 1962 ওয়ারে ইন্ডিয়ান আর্মি কীভাবে ডিপ্লয় করা ছিল সেটার একটা ডিটেল দেওয়া রয়েছে। দলাই লামা disguised as a layman walking down the road in Dirang during his escape in 1959. বাপরে, অনেক দিন আগেকার। তখনকার আর্মিদের ব্যবহৃত হেলমেট, ওয়াটার বটল, মগ, ম্যাস্টিন, এই সমস্ত সাজানো রয়েছে। লেটস গো। ওই সাইডেও আর একটা সাইড রয়েছে, ওই সাইডে হচ্ছে যোগিন্দর সিংয়ের ওয়ার মেমোরিয়াল। আর এই সাইডে এরকম দেখতে পাচ্ছ পরপর লাইন দিয়ে সকলের নাম এবং ডিটেলস দেওয়া আছে। সুবেদার যোগিন্দর সিং আবক্ষ মূর্তি, অ্যান্ড সেম ইজ যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। অ্যান্ড অনেক পেন্টিংস রয়েছে। এটা চাইনিজ আর্মারি, 7.62 mm। তখনকার দিনের ফটোজ। এটা যত সম্ভব রাজনাথ সিং। আচ্ছা, বোল্ট অ্যাকশন রাইফেল। এখানে তখনকার আর্মিদের মোবিলাইজেশন এবং
স্যাক্রিফাইস এবং তখনকার দিনের আর্মিরা কীভাবে ফাইট করতো না করতো সমস্ত ইন ডিটেলস কিছু কিছু দেওয়া আছে। এটা হচ্ছে বোমলা সেক্টর, উপরটা চায়না, নিচেটা গোটাটা ইন্ডিয়া, এই সাইডেও তাই। তাওয়াং মনেস্ট্রি ইন 1962, বাপরে, যেটা একটু আগে ঘুরে এলাম। ফিরোসিয়াস 6 ট্রুপস ইন অ্যাকশন। সো চলো, এটাই ছিল হচ্ছে তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়ালের ভিজিট। এরপর এখান থেকে বেরোবো, মোস্ট প্রবাবলি এখান থেকে হোটেলেই চলে যাব। আর সেরকম কিছু নেই তাওয়াংয়ে দেখার, যেগুলো আছে সেগুলো অনেকটাই দূর এখান থেকে। তো সেগুলো ফেরার দিনকে কভার করবো। জাং ওয়াটার ফলস ওগুলো পরের দিন কভার করবো। তো চলো এরপর বেরোনো যাক, দেখা হবে গোপ্রো মোডে। ওয়ার মেমোরিয়ালের এখানে একটা শপ আছে, এখানে চাইলে তুমি কিছু গুডিজ এবং সোয়েটার জ্যাকেট এই সমস্ত শপিং করতে পারো। টেন্ট ফ্যান্ট সব অ্যাভেলেবেল। আর দ্য থিং ইজ, ওয়ার মেমোরিয়ালের গেটের এখানে লাইট সাউন্ডের যে শোয়ের টিকিট হয় সেটা বন্ধ করে দিয়েছে। তো ব্যাড লাক, আজকে আর পেলাম না আমরা, মানে এবারের মতন আর দেখা হবে না। এই যে পুরো ব্যারিকেড দিয়ে লাগিয়ে দিয়েছে অ্যাম্পি থিয়েটার। সো চলো ব্যাক টু হোটেল। এখন তো আর কিছু দেখার নেই, আর বৃষ্টিও নামছে একটু একটু করে। তো বৃষ্টিটা নামার আগে পৌঁছে যেতে হবে, না হলে আবার রাস্তায় বৃষ্টি নেমে গেলে ঝামেলা, বেকার। রেনকোট পরো, এই করো ওই করো, অনেক ঝামেলা। বাহ, এখানে একটা বাচ্চাদের খেলনার দোকানের নাম হচ্ছে ও বেবি, হেভি নাম। আর এখানে দোকানপাট দেখছি আজকে বেশ বন্ধই রয়েছে, পুজোর জন্য ছুটি। दुर्गा पुजोर इफेक्ट इन तवांग। सर ये दुर्गा पूजा किधर हो रहा है? चलो তাওয়াং এর দুর্গা পুজো দেখে আসি। আমার বাড়ির দুর্গা পূজা তো দেখা হলো না, তাওয়াং এরটাই দেখে নিই। এটা কিন্তু বেশ একটা স্পেশাল জিনিস, তাওয়াং এর দুর্গা পূজা হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। भैया दुर्गा पूजा किधर हो रहा है? नहीं पता। सीधा যাকে জিজ্ঞেস করছি সেই বলছে সিধা। আচ্ছা এইদিকে মনে হয়। ও এইখানে হচ্ছে দুর্গা পুজো তাওয়াং এর। एक्सक्यूज मी, ये दुर्गा पूजा इधर हो रहा है? ओके चलो একবার এটলিস্ট মায়ের মুখটা দর্শন করে আসি। দিস ইজ সামথিং এক্সক্লুসিভ, তাওয়াং এর দুর্গা পুজো। ওয়াও, লেটস গো। আজ হচ্ছে দশমী, তো আলটিমেটলি খুঁজতে খুঁজতে তাওয়াংয়ে ঘুরছিলাম, তো এখানে দেখলাম দুর্গা পুজোর বোর্ড লাগানো রয়েছে। খুঁজে এসে পৌঁছে গেলাম। তো চলো দেখি তাওয়াংয়ের দুর্গা পুজো কীরকম হয়। এটা হচ্ছে তাওয়াংয়ের দুর্গা মন্দিরের গেট, এটা গেটটি দিয়ে এন্ট্রি। রাতের দিকে আসলে হয়তো এগুলো লাইটিং ফাইটিং আরো ভালো থাকতো। এই হচ্ছে তাওয়াংয়ের দুর্গা পূজা, দুর্গার মূর্তি রয়েছে ওইখানে, পুজো আচ্ছা হচ্ছে, অনেক মানুষজন রয়েছে, মানে বেশ ভালোই ভিড় দুর্গা পূজার জন্য। তো এখানে জুতো খুলে যেতে হতো, আমি আর জুতো খুলে যাব না, দূর থেকেই দর্শন করে নিলাম মায়ের। চলো তাওয়াংয়ে এসেও দুর্গা পুজো দেখা হয়ে গেল। এখানে এখন সিঁদুর খেলাও কমপ্লিট হয়ে গেছে, তো মোটামুটি হয়তো বিসর্জনের প্রিপারেশন চলছে। তো বাঙালি হিসাবে দুর্গা পুজোর যে ইমোশনটা, মানে যেখানেই যাই সেই ইমোশনটা থেকে বেরোতে পারবো না। এখানে এসে দুর্গা ঠাকুরটা ভিজিট করে যা সুন্দর লাগলো, যা ভালো লাগলো, মানে এটা পুরো হোমলি ফিল পেলাম, লিটারেলি খুব ভালো লাগলো। পশ্চিমবঙ্গ থেকে এতটা দূরেও যে একটা দুর্গা পুজো হচ্ছে, খুব ভালো লাগলো জিনিসটা। তো চলো এবার এখান থেকে বেরোই ডাইরেক্ট হোটেল। এগুলো টুকটাক মার্কেটিং করলাম তাওয়াংয়ের মনেস্ট্রি থেকে, আর এবার হোটেল চলে এলাম। এরপর জাস্ট খাওয়া দাওয়া, ঘুম আর রেস্ট। সো ওয়ার মেমোরিয়াল থেকে এসে ভেবেছিলাম যে হোটেলের রুমে থাকবো, রেস্ট করবো, বাট সবাই মিলে ঠিক করলাম চলো একটু মার্কেটে ঘুরে আসি, যেহেতু কালকে রিটার্ন চলে যাব। তো আজকে আমরা লোকাল মার্কেটে বেরিয়েছি কিছু সুভেনিয়ার জিনিসপত্র কিনতে। তো একটা দোকানে ঢুকেছি, তো চলো দেখা যাক। দোকানটার নাম হচ্ছে দ্য সুভেনিয়ার শপ, ইউড়া সাংপো তাওয়াং। আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন, মানে কালেকশন দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর কালেকশনস, মানে টেডি, ব্যাগ, গ্লাভস, সুভেনিয়ার, প্রচুর কিছু কালেকশন রয়েছে।
এখানে কাপ সেট, গুডিজ এবং বাকি ইউটিলিটিস প্রচুর প্রচুর কালেকশনস রয়েছে। মানে আমাদের তো লিটারালি দেখে মাথা মানে কোনটা নেবো না সেটা ডিসাইড করতে পারছি না। ইউটেনসিলস রয়েছে, বোতল রয়েছে, অনেক কিছু, টেডি পেডি, ফ্লাওয়ার ভাস, ঘর সাজানোর জিনিসপত্র, ড্রেসেস, এভরিথিং, ওয়াল হ্যাঙ্গিং, আর এইসব ফ্রিজ ম্যাগনেট, এই সমস্ত গলায় পরার। আর সি ইজ দ্য ওনার। হ্যালো দিদি, আপনার নাম? আচ্ছা, সমু দিদি ইজ দ্য ওনার। তো চলো আমরা এখন এই জিনিসগুলো দেখছি। তো আপাতত ফাইনাল হয়েছে এইটা আর এইটা আর এইটা। আবার দেখি বাকি জিনিসগুলো কি কি পছন্দ হয় না হয়, তারপরে যেগুলো নেব বিল করব, লাস্টে দেখাচ্ছি। আপাতত তাওয়াংয়ের সুভেনিয়ার হিসাবে এই তাওয়াং ফ্রিজ ম্যাগনেটটা আর এই কিরিংটা নিলাম। মার্কেটিং তো করলো রিন্টু দা আর পিপি, 4000 টাকার মার্কেটিং করলো এখান থেকে লোকজনকে দেবে বলে। আমি নিলাম 1000 টাকা। আচ্ছা, পিপির 1000, বাকি রিন্টু দার হচ্ছে 3000 টাকা। আচ্ছা, পিপির 1000, এর 4000, আর আমার মোটে 100 টাকা, মানে 200 টাকা। হ্যাঁ, দাদাও নিয়েছে, ও 70 টাকা নিয়েছে। তো চলো এবার আরো সামনে মার্কেটে যাই, দেখি ওখানে আরো কি পাওয়া যায় না যায়। এখন আছি হচ্ছে তাওয়াংয়ের ওল্ড মার্কেটে। তো এইখান থেকে ওল্ড মার্কেটটা শুরু হয়েছে, দেন এইদিকে কন্টিনিউ হয়ে একদম ওই পিছন অব্দি পুরো কন্টিনিউ হয়েছে। আমরা এইখানে একটা দোকানে গেছিলাম সুভেনিয়ার দেখতে, দেন আবার এই সামনের একটা দোকানে যাচ্ছি। তো চলো, এখন কাজই হচ্ছে শুধু মার্কেটটা ঘুরে বেড়ানো আজকের দিনটা। তো ভালো কিছু পেলে, মনের মতন কিছু পেলে ডেফিনেটলি কালেক্ট করব, আর কিছু না পেলে ইটস ওকে। এখন টাইম হচ্ছে 6টা, বাট চারিদিকের পরিবেশ দেখে মনে হবে না যে সন্ধ্যে 6টা বাজে। তো আমরা শপিং টপিং করে এখন হোটেল ফিরছি। এই যে ছোটোখাটো শপিং, কাপ টাপ কিনলাম, রিন্টুদা, পিপি আর মাস্টারমশাই সবাই মিলেই বাজার টাজার করলাম। তো এখন ফিরছি টুয়ার্ডস হোটেল। মানে পরিবেশটা জাস্ট দেখো, শুধু কুয়াশা কুয়াশা, কিচ্ছু নেই চারিদিকে, ঘন অন্ধকার। চলো চলো এইভাবেই যাই।